ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله على سيدنا ومولانا محمد الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام সবাই দুরূদ ইব্রাহিমী পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تکبیر میں کلمہ موضوع میزانے تکبیر میں کلمہ میرا موضوع میزانے ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله চরডুমুরিতলা ব্যাপারী বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি, আগত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে ছুটে আসা মর্দে মুজাহিদ ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া আম্মাজানেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। চরডুমুরিতলা এলাকাবাসীর জন্য আজকের এই মাহফিল এক বিশাল বড় নিয়ামত। আজকের এই কোরআনের মাহফিল আগামীকাল আর এই জায়গায় থাকবে না, ঠিক না? আমি অনুরোধ করব আমার যে সমস্ত ভাইয়েরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করছেন, আর সময় নষ্ট না করে আপনারা সবাই কোরআনের মাহফিলে দ্রুত চলে আসুন। হযরত উলামায়ে কেরাম আসছেন আপনাদের খেদমতে, কোরআন হাদিস থেকে কথা বলবেন। মেহমান আসছে আপনাদের বাসায়, আপনারা মেজবানরা যদি লুকিয়ে থাকেন তাহলে ব্যাপারটা কেমন হয় না?
দ্রুত সবাই মাহফিলে চলে আসুন। যে সমস্ত ভাইয়েরা পিছনে ফাঁকা জায়গা রেখে বসে আছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা সামনে চলে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেই। জায়গা যদি ফাঁকা থাকে তাহলে জায়গা কিন্তু ফাঁকা থাকে না, প্রকৃতি ফাঁকা জায়গা পছন্দ করে না, কি বলেন? নামাজের যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমরা কি ফাঁকা রাখি? কেন ফাঁকা রাখি না? যদি আমরা জায়গা ফাঁকা রাখি তাহলে কি করবে মিস্টার ইবলিস? সেই জায়গা দখল করে নিল। তো এখানেও সেম, ফাঁকা জায়গায় বসলে শয়তান একটু পরে বলবে, আরে বেটা চল একটু চা খেয়ে আসি, বাদাম খাওয়ার জন্য আপনাদেরকে ইনভাইট করবে। এই জন্য আমরা জায়গা ফাঁকা রাখবো না, আমরা কি করবো, গ্যাপ গুলো পূরণ করে বসে যাব। আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওই হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আপনারা কি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনোই সমান না। যিনি জানে তার দাম অনেক বেশি, অনেক অনেক বেশি। আর যিনি জানে না তার দাম কম হওয়াটা তো স্বাভাবিক ব্যাপার। এটা তো যে কোনো মানুষই স্বাভাবিক মেজাজে, স্বাভাবিক ব্রেনে বুঝবে, কি বলেন? কিন্তু এখন অবস্থাটা এমন হয়ে গেছে, আমরা 2024 সালের শেষ অংশে অবস্থান করছি। আর মাত্র 2-1 দিন পরেই 24 সাল আমাদের থেকে বিদায় নিয়ে 25 সালে আমরা চলে যাব। এই ভার্চুয়াল জামানায়, ভার্চুয়াল এই যে সোশ্যাল মিডিয়ার জামানায় আমরা অনেক কিছু দেখছি এবং যারা জ্ঞানী তারা অনেক কিছু শিখছিও। যার কলিতে কলম ভাঙে সেও বড় বড় শিক্ষিতদের ব্যাপারে কলম ধরে। কলম ধরতে না জানলে অন্তত মুখ দিয়ে অনেক কিছু বলতে পারে, কি বলেন? মাইক যদি একটা পায়, সামনে জনগণ থাকুক চাই না থাকুক, তার সামনে মাইক আছে, চালা বেটা। এই যে ছোট্ট বন্ধুরা, কেউ একজন দেখেন ওরা দুষ্টামি করতেছে ওখানে। এই যে ভাইয়েরা দুষ্টামি করে না তো, জাতির সেরে তাজ সম্মানিত ওলামায়ে কেরামদের ব্যাপারে আমার দেশের এক শ্রেণীর ভদ্রলোকেরা তারাও কলম ধরতে দ্বিধাবোধ করে না, কি বলেন? যারা জীবনে মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নাই, সেও একজন আলেমের ব্যাপারে কথা বলে, আলেমের ব্যাপারে কলম ধরতে তার হাত কাঁপে না। কি একটা অবস্থা চিন্তা করেছেন? আমরা কোথায় অবস্থান করেছি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরামগণ হলেন নবীর ওয়ারিস। অর্থাৎ নবী যখন থাকবে না তখন নবীর প্রতিনিধিত্ব পালন করবেন হযরত উলামায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সৌভাগ্যবান, আমরা তো আপনার সাক্ষাৎ পেয়েছি, আপনার থেকে কত বরকত হাসিল করতে পেরেছি, কিন্তু আলেওয়ালা উম্মত যারা পরবর্তীতে আপনার অনুপস্থিতিতে দুনিয়াতে আসবে তারা তো আপনাকে পাবে না, আপনার থেকে এত বরকত হাসিল করতে পারবে না। তো তারা তো স্বাভাবিকভাবেই ঠকে যাবে, কারণ আপনাকে না পাওয়ার কারণে তারা অনেক বরকত নিতে পারবে না। তাদের জন্য কি বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বর্তমানে যদি কোনো বান্দা একজন হক্কানি আলেমের সাথে সালাম বিনিময় করে, সে যেন আমি নবীর সাথে সালাম বিনিময় করলো।
আমার বর্তমানে কোনো বান্দা যদি কোনো হক্কানি আলেমের সাথে মুসাফা করে, মুআনাকা করে, তাহলে যেন সে স্বয়ং আমি নবীর সাথে কি করলো, মুসাফা করলো, মুআনাকা করলো। সুবহানাল্লাহ। এর থেকে বড় আর সার্টিফিকেট লাগে না। আচ্ছা, যদি যুক্তির কথাও আসি, আলেমরা যে সবাই দুধে ধোয়া তুলসী পাতা, সে কথাও আমি বলছি না। কিছু আলেম নামের ফালতু সমাজে আছে না নাই? আছে। কিন্তু তাদের সাথে আপনি যদি সবাইকে একই পাল্লায় মাপতে যান, সেটা হবে আপনার জন্য চূড়ান্ত ভুল, চূড়ান্ত মূর্খতা। সবাইকে এক পাল্লায় মাপা যায় ভাই? না। সবাইকে যদি এক পাল্লায় মাপা যেত, তাহলে স্বর্ণকার ভাই আমাদের বাসায় আমরা ধান চাল মাপার জন্য যে পাল্লা আমরা ব্যবহার করি, তাহলে সেই ভাইও কি করতো? এটা ব্যবহার করতো। সে কি ব্যবহার করে? না। আবার স্বর্ণকার ভাই যেই পাল্লা ব্যবহার করে স্বর্ণ মাপার জন্য, অলংকার মাপার জন্য, একই পাল্লা যদি আমরা ধান চাল মাপার জন্য ব্যবহার করি, সেটা আমাদের জন্য ভুল হবে না? অবশ্যই ভুল হবে, মূর্খতা হবে। সো আমরা যারা সবাইকে এক পাল্লায় মাপি, সেটাও আমাদের ভুল। দেখবেন আর একটা বিষয় হলো এমন, অনেক মানুষ বিশেষ করে ঢাকা শহরে গেলে এমন হয়, আরে ভাই তোমার বাড়ি কোথায়? আরে ভাই আমার বাড়ি তো, আরে বড়ি কইছে, এর মাধ্যমে বোঝা যায় বরিশাল। আবার কেউ যদি হয় নোয়াখাইলা, তার মনে হয় নোয়াখাইলা খারাপ, আরে বরিশালও খারাপ। বিষয়টা কেমন? মানুষ স্থানের কারণে কাউকে খারাপ বলে, বিষয়টা কিন্তু এমন না। ভালো খারাপ সব জায়গাতেই আছে, কম আর বেশি। আপনার একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, এই লোকটার আচরণ ভালো ছিল না, কোনো কারণে আপনার তাকে ভালো লাগে নাই, এই জন্য যে সে যেই জায়গায় বসবাস করে সেই জায়গায় সব মানুষ খারাপ, এটা ধারণা করা কি ভাই? মূর্খতা, বোকামি নিজের জন্য। এটা করা যাবে না। হ্যাঁ, যদি কোন ওলামায়ে কেরাম ভুল করে, কোন আলেম যদি ভুল করে থাকে, সেই আলেমের ভুল ধরার জন্য তার লেভেলের, তার থেকে মুরব্বী পর্যায়ের ওলামায়ে কেরাম আছে। কি বলেন, আছে না? আছে। কিন্তু আপনি আমি যদি তার বিরুদ্ধে কলম ধরতে যাই, তাহলে সেখানে আমার জন্য বোকামি হবে, কারণ তার লেভেল আমার লেভেল সেম না। আজকে যদি কোন একজন ইঞ্জিনিয়ার কি করে, কোন এক জায়গায় একটা কাজ করতেছে, তার কাজের মধ্যে কোন এক জায়গায় ত্রুটি হয়েছে, এখন আমি মনে করেন ত্রুটি না হোক, তার জায়গায় সে ঠিক আছে, আমি দেখে বললাম, আরে ভাই এটা এরকম করছে কেন, এখানে তো ভুল করে ফেলেছে। সে যদি ভুলও করে থাকে সেখানে, সেটা বলার মতো এখতিয়ার আমার নাই, কারণ তার লাইনে আমার এলেম একদমই কি নগণ্য। আমি তার লাইনে পড়াশোনা করি নাই, সে যেটা জানছে আমি সেটা জানি নাই। সো তার ব্যাপারে আমার কথা বলার কোনো অধিকার নাই। তার ব্যাপারে একজন তার সমতুল্য, তার লেভেলে, সে যেই লাইনে লেখাপড়া করেছে সেই কথা বলতে পারবে। যেই দিকে কথা বলতেছিলাম, আজকে আমরা সোশ্যাল মিডিয়ার খপ্পরে পড়ে আমাদের মেধাকে বিকৃত করে দিচ্ছি। আমরা বিভিন্ন সময় এই সোশ্যাল মিডিয়ার খপ্পরে করে 2019-20 সাল থেকে কত গুজবে আমরা পা দিয়েছি। কি বলেন, দিয়েছি না? করোনা ভাইরাস থেকে শুরু করে কল্লা কাটা, থানতুনি পাতা আপনারা রাতের বেলায় খাইছেন না? তখন আমি এই অঞ্চলেই ছিলাম। আমার লাইফের বিশাল একটা অংশ আপনাদের এই অঞ্চলে কেটেছে, প্রায় 4 বছর। আপনারা সবাই আমার প্রায় চেনেন, সবাই আমার এলাকার মানুষ। আমরা গুজবের মধ্যে কেউ যদি কিছু বলে, তাহলে আমরা সহজেই বিশ্বাস করি, আমরা যাচাই বাছাই করি না। কিন্তু যাচাই বাছাই করাই আমাদের জন্য উচিত ছিল, এবং সামনে থেকে আমরা কোনো কাজ করলে কি করবো ভাই? যাচাই বাছাই করেই করবো ইনশাআল্লাহ। একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দিন অর্জন করা ফরজ। কার জন্য? হুজুরদের জন্য ইলমে দিন করা ফরজ। কি বলেন? হুজুরদের জন্য অর্জন করা ফরজ নাকি প্রত্যেক মুসলমানদের জন্য? প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দিন অর্জন করা ফরজ। কতটুকু অর্জন করা ফরজ?
ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যতটুকু প্রয়োজন অন্তত এতটুকু এলেম প্রত্যেক মুসলমানের অর্জন করা ফরজ। যেভাবে সালাত আদায় করা ফরজ, যেভাবে রোজা রাখা ফরজ, সেম একইভাবে ফরজে ইলম যতটুকু আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে দরকার, ততটুকু ইলম আমাদের সবার অর্জন করা কি ছিল? ফরজ ছিল। এখনো আমরা অনেকেই নামাজ ভঙ্গের কারণ সমূহ জানি না। নামাজে দাঁড়াই কিন্তু নামাজ কোন ফাঁকে নামাজ ভেঙে গেছে এই খবরও থাকে না। এগুলো যে জানার কোনো কি ছিল ভাই? ফরজ ছিল, কিন্তু শিখি নাই। এখন বলবেন এখন তো শেখার সুযোগ নেই, বয়স নেই। আপনার শেখার বয়স নাই সে কথা কে বলেছে? আপনার ভিতরে একজন অবস্থান করছে, মিস্টার ইবলিস, সে আপনাকে এই কথা শিখিয়ে দিচ্ছে। বলো যে আমি তো মুরব্বী হয়ে গেছি, আমার দায় মোজ পেকে গেছে, আমার বয়স তো 50 ঊর্ধ্ব হয়ে গেছে, এখন আর মনে হয় শেখার বয়স নাই। না, এই কথা ভুল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের শেখার বয়স কত? দোলনা থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শিখবে। ছাত্রত্বের বয়স এটা। এখন আপনি যদি মনে করেন আমার শেখার বয়স তো নাই, এখন শেষ, এখন আর শিখবো না, আপনি যদি এই অবস্থায় শেখার আগ্রহ না থাকে, এই অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনাকে এই ব্যাপারে কৈফিয়ত দিতে হবে। কিন্তু আপনি যদি ইচ্ছা রাখেন আমি শিখবই ইনশাআল্লাহ, আপনি যদি শিখতে নাও পারেন কিন্তু আপনি চেষ্টা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? মাফ করে দিতে পারেন। তিনি তো আহকামুল হাকিমিন, পারেন না? আর আপনিও আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ পারি না কিন্তু চেষ্টা তো করছিলাম, শেখার জন্য অনেক চেষ্টা করছি, অনেক আগ্রহ ছিল, কিন্তু বয়সটা বেশি হয়ে গেছে, অনেক চেষ্টা করছি, ট্রাই করছি, বাট আমি সাকসেস হই নাই। আল্লাহ তাআলা সেদিন কি করবেন? অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আমি বান্দাকে ক্ষমা করার জন্য কি করব? ওসিলা তালাশ করব। ওসিলা, বেশি আমলের দরকার নাই, কিন্তু আমলের মতো আমল যদি একটা করতে পারেন যেটা ক্ষমা পাওয়ার মতো, যেটা ওসিলা হিসেবে পেশ করতে পারবেন আল্লাহর কাছে, এমন কিছু আমল করে যান। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কি ইবাদত? এর বাইরে কোনো ইবাদত নাই? আছে। এই ইবাদতের মাধ্যমে কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা পাবে না, ঠিক না ভাই? বান্দার আমল দিয়ে আমরা যে পচা আমল করি, আমাদের আমলের যে অবস্থা, এই আমল দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়া একবার ইম্পসিবল, একদম সম্ভবই না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া। তা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমার প্রতি দয়া দেখাবেন, এরকম একটা আমল তো আমার জন্য করে যেতে হবে। কি বলেন ভাই? আল্লাহ তাআলা অনেক গুনাহগার বান্দাকে ক্ষমা করে দিয়েছে। আপনি আমি মনে করতেছি আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার গুনাহের পাল্লা তো জমিন থেকে অনেক বেশি ওজনের হয়ে গেছে, এখন আর মনে হয় ক্ষমা পাওয়া যাবে না। কিন্তু আমাদের ধারণা ভুল। আপনার আমার যে গুনাহ, আপনি আমি যে নাফরমানি করেছি, এর থেকে মহান রব্বুল আলামিনের দয়া অনেক বড় নাকি ছোট? বড় না ভাই? অনেক বড়। কিন্তু তওবা করতে হবে কার মতো? তওবাকারীর মতো, চোরের মতো না। চোরে তওবা করে কেমনে জানেন নাকি? মিস্টার চোর, সে চুরি করেছে, চুরি করার পর এখন ধরা খাইছে, ধরা খেয়ে এখন বলতেছে, সবাই বলে এই বল আর চুরি করবি নাকি? এখন চোরা কি করবো? আপনাদের সামনে করবো যে আরো করুন। যদি বলে আরো চুরি করবো, তাহলে সবাই দিন আরো জোরে কেলানি দিব। এটা বলা যাবে না। চোর, মিস্টার চোরও ভালো করে জানে, সে বুদ্ধি করে বলতেছে আর জীবনেও চুরি করুন না। কিন্তু তার মনে মনে নিয়াত, একবার শুধু ছাড়া পাই, তোর ঘরে আগে চুরি করুন, তুই জোরে বিধান দিছিলি। এখন চোরের মতো যদি তওবা করি যে মাহফিলে আসি, হুজুর বলছে আর জীবনে গুনাহ করবো না, বা হুজুর কোন একটা আমলের কথা বলছে, সবাই
দুই হাত না, মাঝে মাঝে দুই পাও উঠায় দেয় একসাথে, সবাই রাজি আমল করার জন্য। কিন্তু যখন এই মসজিদ থেকে, মাহফিল প্রাঙ্গণ থেকে আমরা বাড়িতে ফিরে যাই, তখন আর এই ওয়াদার কথা আমাদের মনে থাকে না। কিন্তু মনে রাখা দরকার, আমাদের তওবাটা যদি আমরা করি তাহলে এইভাবে আমাদের তওবা করা উচিত। কি বলেন? আমার আলোচনা একটু এলোমেলো, আমি একটু এলোমেলো আলোচনা করার জন্য উঠেছি। সংক্ষিপ্ত সময়ে ছিন্ন ভিন্ন কিছু আলোচনা করব। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এখন আপনারা তো ওসিলা দিবেন, আমরা মুরব্বী হয়ে গেছি। আপনাদের বাসায় যে ছোট্ট ছোট্ট সন্তান আছে, আপনার বাসায় আপনার নাতিপুতিরা আছে, তাদেরকে যদি ইলমে দ্বীন আপনারা শিক্ষা না দেন তাহলে সে কিভাবে শিখবে? আপনারা জানেন পিতা মাতার উপরে সন্তানের কিছু দায়িত্ব আছে, ঠিক সেম ভাবে সন্তানের উপরে পিতা মাতার কিছু দায়িত্ব আছে না নাই? আছে না? আছে। শুধু সন্তান জন্মদান করা আর সন্তানকে ভালো পোশাক, ভালো খাবার দিয়ে বড় করার নাম দায়িত্বশীল পিতা মাতা না, আরো কিছু কাজ আছে। সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণের আগে অনেক আমল আছে। সন্তান যখন মাতৃগর্ভে চলে আসবে তখন থেকে আম্মাজান কি করবে? আমলের মাত্রা বাড়িয়ে দিবে। তিনি সর্বদা তেলাওয়াতে মগ্ন থাকবে, বেশি বেশি নেক আমল করবে, গুনাহের কাজে ধারে কাছেও যাবে না। কেননা তিনি সন্তান গর্ভাবস্থায় আম্মাজান যে কাজগুলি করবে, গর্ভে থাকা সন্তানের উপরে সেই কাজের এফেক্ট পড়বে, প্রতিক্রিয়া পড়বে। জানেন আম্মাজান কি করে? সন্তান গর্ভে রেখে তিনি সিনেমা, নাটক, কৌতুক দেখায় ব্যস্ত, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে, রিলস ভিডিও দেখে, টিকটক দেখে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে কি করে? এই সন্তানকে আর মোবাইল না দিলে সে ভাত খায় না। শুধু কি ভাত, কোনো কিছুই খেতে চায় না, তাকে কোনোভাবেই থামানো যায় না মোবাইল না দিলে। কেন এমন হয়েছে? কারণ তার আম্মাজান তিনি যখন গর্ভে ছিল তখন সে নিজে সেভ করতে পারে নাই, নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। এখন তার রিলস দেখা লাগে, ডিস্কো ড্যান্স যদি না দেখে তাহলে সন্তান এখন আর খাবার খেতে চায় না। আমাদের কারণে। আমরা যদি সচেতন হতাম তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম সচেতন হইত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? বড় পীর। তিনি যখন তার মায়ের গর্ভে ছিল, কথিত আছে তার আম্মাজান তাকে গর্ভে রেখে 18 পারা কালামে পাক তেলাওয়াত করেছিলেন অথবা মুখস্থ করেছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আসার পর দেখা গেল তিনি 18 পারা হাফেজ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। কিসের বরকতে? মায়ের বরকতে। তার মা যেমন ছিল এই জন্য এমন হয়েছে। আমাদের মায়েরা যেমন, আমরাও তেমনই হইতেছি। আল্লাহ তাআলা আমাদের আম্মাজানদেরকে হেদায়েত দান করুন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি করতে হবে? 7 দিনের দিন সন্তানের একটা সুন্দর দেখে ইসলামিক নাম রেখে দিতে হবে। নামের একটা এফেক্ট সন্তানের উপরে পড়বে। নাম আর বিচার পায় না। এমন এমন নাম আছে, নাম রাখলে মানে নাম বললে বোঝা যায় না সে মুসলমান নাকি হিন্দু। এমন অবস্থা, নাম দেখে বা নাম শুনলে বুঝতে কষ্ট হয় যে সে কি মুসলমানের ঘরের সন্তান নাকি হিন্দুর ঘরের সন্তান। এই জন্য নাম রাখার ব্যাপারে আমাদের কি করতে হবে? সচেতন হতে হবে। আর একটা কথা, নামের কথা যেন বলেছি, আরেকটু বলে দেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে 99 নাম আছে, গুণবাচক নামের সঙ্গে আমরা নিজেদের নাম, সন্তানের নাম রাখতে পারি না? কিন্তু আল্লাহ তাআলার নামের সাথে যদি কোন বান্দার নাম রাখতে হয় তাহলে শুরুতে আব্দ শব্দ যোগ করতে হবে। যেমন কয় কুদ্দুস, সালাম, এরকম বলা যাবে ভাই? বলতে হবে কি আব্দুল কুদ্দুস, আব্দুস সালাম, আব্দুল জব্বার, আব্দুল গফফার,
আব্দ শব্দ কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নামের শুরুতে যোগ করলে তাহলে কি হবে? যে আল্লাহর বান্দা অমর। শুধু যদি আল্লাহর নাম রাখে, শুধু যদি কেউ আব্দুল শব্দ ছাড়া আল্লাহর নাম বলে, তাহলে গুনাহ হবে, এটা রাখা যাবে না। এজন্য নাম রাখার ব্যাপারে কি করতে হবে? আমাদের সচেতন হতে হবে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের নাম আছে। নাম যদি চাই, এখন তো সবকিছু ডিজিটাল, আপনি যে অক্ষর দিয়ে নাম চাইবেন, আপনি চ্যাট জিপিটির কাছে দিলে সে আপনাকে সুন্দর সুন্দর নাম সাজেস্ট করে দিবে। শুধু কি তাই, নামের কত বই আছে, তার থেকে আপনি নাম সংগ্রহ করতে পারবেন। এরপরে গেল নামের ব্যাপার। 7 দিনের সময় সন্তানের চুল কি করতে হবে? মুন্ডিয়ে ফেলতে হবে। 2 মাস 3 মাস পর্যন্ত সন্তানের চুল মাথার মধ্যে রেখে দেয়। কেন? এই যে 40 দিন পর কি আছে, এই ছোট্ট সন্তানের 40 হইব। 40 বোঝেননি? 40 না, এটা বন বোঝন বা অন্য কিছু বলতে পারেন, যেটা নর্মালি আমাদের অঞ্চলে হয়ে থাকে। সন্তানের চুল ফালাইব, চুল মুন্ডন করবে, সেখানে বিশাল ডেক্সিডের আয়োজন। আবার আপনি যদি দোয়া করেন, আল্লাহ তুমি আমার এই সন্তানকে কিনে এক সন্তান বানাও, আপনি ডেক্স বাজাইবেন, আবার দোয়া করবেন। ডেক্স না বক্স, ওই একই কথা, যেটাই বলেন। এক কথায় হারাম অশ্লীল বিনোদনের আয়োজন করা, নারী পুরুষ একসাথে মিলেমিশে একাকার, এই সমস্ত গুনাহের কাজ করবেন, আবার চাইবেন আপনার সন্তান নেক সন্তান হবে। পসিবল না। আগে আম্মা জানদের কি হতে হবে? আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদেরকে সচেতন হতে হবে। তাহলে পরবর্তী প্রজন্ম সচেতন এক নেককার প্রজন্ম আমরা পাবো। এরপরে সন্তানের সুন্দর নাম রাখার, এটা আমাদের দায়িত্ব, সুন্দর নাম রাখতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক লোক বিচার নিয়ে এসেছে। আমিরুল মুমিনিন, আপনি একটা বিচার করে দেন। কি বিচার? আমার সন্তান আমার কথা শুনে না, আমার অবাধ্য সন্তান, আপনি সন্তানের বিচার করবেন। আচ্ছা ঠিক আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলো, বাবা আসো। সন্তানের সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথোপকথন হচ্ছে। এ বাবা, তুমি কেন তোমার বাবা মার কথা মানো না? তুমি কেন অবাধ্য হয়েছো? ছেলের পাল্টা প্রশ্ন, আমিরুল, শুধু কি পিতামাতার উপরে সন্তানের হক আছে, নাকি সন্তানের উপরেও পিতামাতার কোনো হক আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন, জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হলো জৌল বা জুয়েল, বাংলায় জুয়েল বলে। বলে, আমার বলুন তো আমিরুল মুমিনিন, আমার যে নামটা রাখছে এই নামটা কি ভালো নাম নি? এটা কি ইসলামিক নাম নি? আপনি আগে বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নীরব। আবার ছেলে পাল্টা প্রশ্ন করতেছে, আমিরুল মুমিনিন, সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের যখন পড়াশোনা করার বয়স হয়, তাকে যখন শিক্ষাদানের প্রয়োজন হয়, তখন শিক্ষাদানের জন্য পিতামাতার কি কোনো দায়িত্ব আছে না নাই? আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে ছেলে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার পিতামাতা এই সমস্ত দায়িত্ব পালন করে নাই, এখন আপনিই বলেন, আমি কি তাদের প্রতি অবিচার করেছি? আপনারা কি বলবেন? আমরা যেমন করেছি তেমনটাই তো পেয়েছি। আপনারা হয়তো জানেন, মৃত্যুর পরেও 3টা আমল, কয়টা আমল ভাই? 3টা আমল জারি থাকবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই 3টা আমল হলো কি? 1 নম্বরে বলা হয়েছে নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। সন্তানকে কুশিক্ষা নয়, বরং সুশিক্ষা দেওয়া উচিত। আপনি যাই বানান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যা কিছু বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে অবশ্যই 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 ইসলামিক শিক্ষা দিতে হবে। ইসলামিক শিক্ষার সাথে সাথে আপনি যা বানাতে চান সেটাই বানান, কিন্তু ইসলামিক শিক্ষা ব্যতীত, ইসলামিক শিক্ষা বাদ দিয়ে অন্য শিক্ষা শিক্ষিত করেন না। তাহলে কি হবে জানেন? এখন তো আমরা হয়তো গ্রামের মানুষ অনেকটাই কম জানি
যখন শহরে যাবেন তখন খুব ভালোভাবে জানতে পারবেন যারা সন্তানকে শুধুমাত্র দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেছে, যারা দুনিয়ার জন্য পাগল করা হয়ে গেছিল, এরা অনেক বড় শিক্ষিত সন্তানকে করেছে ঠিক, সেই বয়সে এসে যখন তারা অসহায়, তারা যখন সন্তান সুলভ, শিশু সুলভ হয়ে গেছে, এখন তাদেরকে সেই সন্তানেরা, তাদের সেই কুশিক্ষিত দুনিয়ার শিক্ষিত সন্তানেরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। বৃদ্ধাশ্রমের সংখ্যা দৈনন্দিন বাড়তেছে আমাদের দেশে। খোঁজখবর কি আছে ভাই? খোঁজখবর রাখা চাই আমরা কোন পথে হাঁটছি। আপনার সন্তানকে যেই যাহাই বানাতে চান বানান, কোনো সমস্যা নাই। ইসলামিক শিক্ষা যদি দেন, তার মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকে, কতটুকু শিক্ষার কথা বলছি আমি, ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যতটুকু ফরজ এবং প্রয়োজন ততটুকু এলেম অবশ্যই থাকা লাগবে, তাহলে আর এমন সমস্যা হবে না। আমরা ইসলামিক শিক্ষার কথা বলছিলাম, পিতামাতার কথা বলছিলাম, পিতামাতার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতামাতার হকের কথা বলছিলাম। এরপরে আমরা কোন দিকে গেছি? কিয়ামতের পরেও, দুনিয়ার পরেও কিয়ামত পর্যন্ত আমরা তিনটা আমল আমাদের জারি থাকবে। সেই তিনটা আমল, এক নম্বর হলো কি সন্তান? নেক সন্তান। কি সন্তান ভাই? নেক সন্তান। দুই নম্বরে হলো, কে বলতে পারবেন? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার আমল। আপনি দুনিয়াতে বসে অনেক টাকা কামাইছেন, অনেক টাকা পরিবারের পিছনে খরচ করেছেন, কিন্তু আপনার মৃত্যুর পরে এই টাকাগুলো, এই সম্পদ কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? আপনি সমাজের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কোথায় খরচ করেছেন। আপনি আপনার এলাকায় একটা মসজিদ হচ্ছে, সেখানে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন। আপনার এলাকায় মাদ্রাসা হচ্ছে, দ্বীনের আমার কাজ হচ্ছে, সেখানে আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন। আপনার এলাকায় একটা রাস্তার দরকার, মানুষজন চলাচল করতে অনেক কষ্ট হয়, আপনি সেখানে রাস্তা করে দিলেন, রাস্তা মেরামত করে দিলেন। এক জায়গা দিয়ে একটা খাল বা নদী, যেখানে সেতুর প্রয়োজন, আপনার সামর্থ্য থাকলে সেখানে সেতুর ব্যবস্থা করে দেন, যেখানে মানুষের প্রয়োজন আছে। সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার আমল আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। এই জন্য সদকায়ে জারিয়ার আমল আমাদের অবশ্যই করা চাই। যেখানে যাব, যেখানে আমাদের সুযোগ হবে কিছু দান করার মতো, সেখানে আমরা কি করব? কম বেশি, অল্প হোক, পরিমাণে কি হোক ভাই, অল্প হোক, কিন্তু আমার সেখানে আমার একটা অংশ থাকুক। এটা আমরা চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ। আমি কিন্তু কালেকশন করতে বসি নাই, আপনাদেরকে সদকায়ে জারিয়ার ফজিলত বোঝানোর চেষ্টা করছি। আপনি 10 টাকা দেন, ইখলাসের সাথে দিবেন, লোক দেখানোর জন্য নয়। আর দার্শনিকদের ব্যাপারে যদি বলি, ইদানিং দেখতেছি গাড়িওয়ালারা অনেক সেরা টাকা দেয়। ইদানিং আমার হাতে গাড়িওয়ালাদের থেকে সবচেয়ে বেশি সিরা টাকা আসতেছে। তো আমরা কি করি? আমাদের হাতেও অনেক সময় সিরা টাকা আসে, ঠিক না ভাই? এই অচল টাকাগুলো আমরা কি করি? আমরা কোথাও চালাতে পারি না। আমাকে একজন ধরাইয়া দিছে, ধরাইয়া দিয়ে মনে করেন বাস স্ট্যান্ড দিয়ে চলে গেছে গা, এই পাগলাটা আমি আর পাইলাম না। আমি আবার করি কি? আমি আবার নিয়ে যাই দোকানদারের কাছে, কোনো কিছু কিনে টাকাটা দিই, সে বলে ভাই এটা চলবে না, পাল্টায় দেন। এইভাবে এইভাবে যখন আমরা বিরক্ত হয়ে যায়, কোথাও টাকাটা চালানো যাচ্ছে না, একদম এখন হতাশ, এখন কি করা যায়? শেষ সুযোগ, এখন সুযোগটা হলো মসজিদে দান বাক্স। কি বলেন? এখানে আর কেউ পাল্টায় দিতে বললো না, এখানে দিবেন, বাক্সের ঢুকে দিলে কেউ দেখবেও না। তো আমি বিপদ থেকে মুক্তি পেলাম, মনে মনে নিয়ত করছি 10 টাকা দান করছি, আর 10 টাকা সব পেয়ে যাব। আপনার টাকাটা তো অচল, কেউ ভাই নিতে চাইছিল না, আপনি অচল টাকাটাকে চালাইয়া দিলেন। আপনি এই 10 টাকার সব কেমন পাবেন জানেন? 10 টাকা অচল, অচল 10 টাকার যেরকম সব পাওয়া দরকার তেমনই পাবেন। এটা আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, আমরা যদি দান করি তাহলে ভালো জিনিসটা দান করব। কি করব? ভালো জিনিসটা দান করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটা ভালো ওড়না কিনে নিয়ে আসছে অথবা অন্য কোনো কাপড় নিয়ে আসছে। এর মধ্যেই ঘরে আসার পরে বাহির থেকে কেউ একজন বলছে, ভিতরে কেউ আছেন নাকি? আমি বস্ত্রহীন, আমাকে বস্ত্র দেন, আমার শরীরে পরার মতো কাপড় প্রয়োজন, আপনার বাসায় যদি কোনো কাপড় থাকে আমাকে দেন। তিনি প্রথমে নিয়াত করেছিলেন যে অন্য কোনো কাপড় তিনি দিবেন, কিন্তু এরপরে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা মনে পড়লো। আল্লাহ রাসূল কি বলেছেন? তুমি নিজের জন্য যে জিনিসটা পছন্দ করবা, তোমার অপর ভাইয়ের জন্য ওই জিনিসটাই পছন্দ করবা। আমরা কেউ যদি আমাকে ধরেন একটা জামা দিতে যায়, পুরাতন জামা, তাহলে আমি তো এটা নিজের জন্য পছন্দ করি না। সবাই কি চায়? সুন্দর জিনিস, ভালো জিনিস, কখনো কখনো আয়তনে বড় জিনিস পছন্দ করে, ঠিক না? ভালো জিনিসটা, বেস্ট জিনিসটাই সবাই পছন্দ করে। তখন তিনি কি করলেন? তিনি প্যাকেট থেকে খুলে তার সেই নতুন ওড়না বা নতুন কাপড়টা যে চেয়েছিল সেই আগন্তুক ব্যক্তিকে দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ফাতেমা তুমি কেন এটা দিয়ে দিলে? তো আমি তোমার জন্য পছন্দ করে এনেছি, চয়েস করে এনেছি। তিনি বলতেছেন, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন নাই? রাসূল কি বলেছেন? যে জিনিসটা নিজের জন্য পছন্দ করবা সেটা অন্যের জন্য পছন্দ করিও। তো আমি তো পছন্দ করি এটা নতুন, এটা তো আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আপনারা কি সেম না? নতুন জিনিস, ভালো জিনিস এটা সবাই পছন্দ করে। তো আমিও তো এই জিনিসটা আমার জন্য সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ এই জিনিসটা নতুন, আমার জন্য আজকেই আনা হয়েছে, একদম ইনটেক, তো এটা আমার জন্য পছন্দ করি। পুরাতন জিনিস কেউ দিলেও তো আমি দিতে চাইবো না। তা আমি যেটা পছন্দ করি না সেটা আমি অন্যকে কিভাবে দিই? এটা ভেবে আমি কি করেছি? আমার নতুন জিনিসটা, আমার পছন্দের জিনিসটা অন্যকে দিয়ে দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনে খুশি হয়ে গেলেন, কারণ মহিলারা স্বাভাবিকভাবে এতটা মানে তারা স্বাভাবিকভাবে কি হয়, অন্যরকম হয়, নিজের জন্য একটা জিনিস পছন্দ করে আর একজনের জন্য এটা সহ্য করতে পারে না, এরকম হয় না? এরকম টাইপ হয় স্বাভাবিকভাবে মহিলারা। সবাই যে এক সেরকম বলছি না, স্বাভাবিকভাবে হতে পারে, আবার নাও হতে পারে। তো তার জিনিসটা খুব ভালো লাগছে। আমাদের কি এমন উচিত নয়? এমন অনেক বাড়ি আছে, এমন অনেক মানুষ এখনো দুনিয়াতে আছে, আমি জানি নিজের বাড়িতে কাজের জন্য মানুষ নিয়েছে, আমরা নেই না? আমাদের প্রয়োজন হলে ধান কাটার জন্য, বাড়ির কোনো কাজ করার জন্য মিস্ত্রি নেই, অনেক মানুষ নেই কাজের জন্য। অনেক মানুষ আছে যারা কি করে, নিজেদের খাওয়ার জন্য আলাদা খাবার রান্না করে, আবার যারা কাজের মানুষ আছে তাদের জন্য আলাদা করে খাবার রান্না করে। ব্যাপারটা বুঝতে পারছেন? আলাদা খাবার। আরে তারা তো কামলা, তারা তো বদলা দিতে আসছে, তাদেরকে কি আমরা যে খাবার খাই এই স্ট্যাটাসের খাবার দেয়া যায়? তাদের স্ট্যাটাসের কি দাম আছে? নবীর হাদিসের এখানে কি হয়ে গেছে? উল্টা হয়ে গেল। নিজের জন্য যেটা পছন্দ করছে অন্যের জন্য সেটা পছন্দ করতে পারে নাই। আমরা কি এমন করবো ভাই? না। কম হোক অল্প হোক, নিজের জন্য যেটা তৈরি করব অন্যের জন্য সেটা তৈরি করার মতো মানসিকতা আমাদের থাকতে হবে, তাহলে আমরা নবীর প্রকৃত উম্মত হতে পারবো। ঠিক না ভাই? আমরা অবশ্যই কি করব? এই বিষয়টা খেয়াল রাখবো। বলতেছিলাম কোন কথা থেকে কোথায় চলে গেছে দেখেন। বলতেছিলাম কিয়ামত পর্যন্ত তিনটি আমল কি থাকবে? জারি থাকবে। মৃত্যুর পরেও আমরা কবরে শুয়ে শুয়ে এই আমলের সওয়াব পেতে থাকবো। এক নম্বরে কি ভাই, মনে আছে আপনারা? দেখি তো, এক নম্বরে কি ভাই? নেক সন্তান। দুই নম্বরে কি? সাদকায়ে জারিয়া। তিন নম্বরে কি জানেন? ইলমের ধারাবাহিকতা। আপনি কারো থেকে কি করেছেন? ইলম শিখেছেন, জ্ঞান অর্জন করেছেন, কোরআন হাদিসের ইলম শিক্ষা গ্রহণ করেছেন। কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা যত বৃদ্ধি পাবে, আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। কারণ আমি কারো থেকে ইলম অর্জন করেছি, আমাদের ওস্তাদদের কাছ থেকে বুঝছি না? আমার ওস্তাদ আমাকে শিখাইছে, কিন্তু আমার ওস্তাদে কি শুরু, নাকি তারও কোনো ওস্তাদ ছিল? তার ওস্তাদ ছিল না, তিনি তো কারো কাছ থেকে শিখেছে। আমার ওস্তাদ যার কাছ থেকে শিখেছে সেও তো কারো কাছ থেকে শিখেছিল। এমনি ভাবে দেখেন, আমার ওস্তাদ আমাকে শিখাইছে, আমার ওস্তাদ
যদি মৃত্যুবরণ করে আমি ওস্তাদের জন্য দোয়া করব। আমি যদি দোয়া নাও করি, হাত তুলে দোয়া যদি নাও করি, মুখ দিয়ে দোয়া নাও করি, তাহলে অটোমেটিকলি আমার সে ওস্তাদ কবরে শুয়ে শুয়ে ইলমের ধারাবাহিকতার কারণে তিনি সওয়াব পেতে থাকবেন। আমার ওস্তাদ আমাকে শিক্ষা দান দিয়েছে, আমাকে ইলম শিক্ষা দিয়েছে, আমি আবার যদি কাউকে শিক্ষা দেই সেম সিরিয়াল চেইন সিস্টেম অনুযায়ী সামনে যত অগ্রসর হবে এই ধারাবাহিকতা যত বৃদ্ধি পাবে সেম ভাবে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষক যিনি, এই শিক্ষাগুলোর দাম কিন্তু কম নয়। শিক্ষকদেরকে আমরা ইদানিং কালে মর্যাদা দিতে শিখিনি। শিক্ষকদেরকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত অপমানিত করা হয়। তো শিক্ষা গুরুর যে অনেক দাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ তাকা, একটি অক্ষর যদি আমাকে কেউ শিক্ষা দেয় তাহলে আমি তার কাছে এমন গোলাম, চাইলে সে আমাকে বিক্রিও করে দিতে পারে, আবার চাইলে সে আমাকে সারা জীবন তার গোলামি খাটাইতে পারে। কয়টা অক্ষর ভাই? একটা অক্ষর। একটা হরফ যদি কেউ শিক্ষা দেয় তাহলে তার কাছে আমি গোলাম, চিরঋণী হয়ে থাকবো। শিক্ষাগুরুর অনেক মর্যাদা, এই জন্য শিক্ষাগুরুর দাম দেওয়া অবশ্যই আমাদের উচিত। কিন্তু আমরা গার্ডিয়ানরা এখন এমন হয়ে গেছি গা, সন্তান যদি বলে আব্বু কি করছে, অমুক স্যারে আমারে পিটানি দিছে, তাহলে একদম লাঠি সোটা নিয়ে চলে যায় প্রতিষ্ঠানে। আপনারা বলবেন যে এরকম হয়তো আপনারা জানেন না, তো আমি নিজের চোখে স্বচক্ষে দেখা লাঠি সোটা নিয়ে চলে আসছে প্রতিষ্ঠানে। শিক্ষক কেন তার সন্তানের গায়ে হাত দিছে? কোন শিক্ষকই কোন ছাত্রের গায়ে খুব সহজে নিজের রাগ মেটানোর জন্য হাত তুলে না। সন্তানকে, আপনার সন্তানকে মানুষ করার জন্য শাসন করেছিল শিক্ষক, কিন্তু সেই শিক্ষককে আপনি অপমানিত করলেন, আপনার সন্তানের জীবনে ধ্বংস টেনে আনলেন। এমনটা কখনোই করা যাবে না। যদি আপনার ভালো না লাগে, এই শিক্ষক ভালো না, হতেই পারে শিক্ষক বেশি কি করে, মারামারি করে, আপনি প্রতিষ্ঠান চেঞ্জ করে দেন। একজন বুজুর্গ বলেছিলেন বেয়াদবির চাইতে অনুপস্থিতি ভালো। বেয়াদবির চাইতে কি ভাই? অনুপস্থিতি ভালো। আপনার যদি মনে হয় এই মজলিসে থাকলে এই হুজুরের কথা ভালো লাগে না, এই স্যারের কথা ভালো লাগে না, এই স্যারের সবক থেকে আমি কোনো কিছু শিখতে পারি না, সে উল্টা পাল্টা বলে, আমার মন মানসিকতা, আমার মাইন্ড সেটআপের সাথে অ্যাডজাস্ট করে না, তাহলে কি করে দেন? প্রতিষ্ঠান চেঞ্জ করে দেন। কিন্তু বেয়াদবি করা যাবে না। আমি ছিন্ন ভিন্ন কিছু অগোছালো আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা শুনেছি, আমরা যারা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এটা খুলে আনতে পারবেন? আমাদের ধারাবাহিক আলোচনার পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন